ওরে কালী রাতে কালী নাগিনী, কালী রাতে কালী নাগিনী, দংশাই লক্ষ্মী দহরে রে, ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে। কালী রাতে কালী নাগিনী, দংশাই লক্ষ্মী দহরে রে, ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো 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 রে। বেহুলা নিদ্রা ভঙ্গ করে দুঃখিনী, ওরে অবলা নারী, দেখ দেখ তোর স্বামী মৃত্যু শয্যায়, নিশি প্রভাত হলে সমাজের লোক তোর হাতের শাখা ভাঙবে, সীমন্ত সিঁদুর তুলবে, নিশি প্রভাত তোমায় কলঙ্কিনী বলবে, তুমি যে বিধবা, নিদ্রা ভঙ্গ করো, নিদ্রা হরণি করে নিলা। কি এই বাসর ঘরটা কি যেন অন্ধকার হয়ে আছে, আর বিলম্ব না করে আমি বাতিখানি কেন জ্বালাই না, কেন আমি বাতিখানি কেন জ্বালাই না? ও বাতি জ্বলিয়ায় না, জ্বলিছে গো বাতি জ্বলিয়ায় না, জ্বলিছে
সে কি আমার স্বামী সোনার পালঙ্ক ছেড়ে যেন মৃত্তিকার উপরে ঘুমায়। আমি বাসর ঘরে সর্বের ছায়া পাচ্ছি। না 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 না, তবে আমার স্বামী কিছু হয়েছে। স্বামী, স্বামী, সে কি স্বামীর মুখ থেকে যেন গরল বয়ে যায়। স্বামীর বলিত বদন কৃষ্ণ মরণ হয়ে যায়। স্বামীর যেন হাত পা তবে ঠান্ডা পড়ে যায়। সে কি না, তবে আমার স্বামীকে সর্বে আঘাতে মৃত্যু হয়েছে। না, স্বামীর খোলস টাঙন দিয়ে যেন রথের ধারা বয়ে যায়। স্বামী, তুমি একটু আর কথা বলো, তুমি একটু আর কথা বলো। ভগবান, ওরে হে কালিয়া, তুই এত বড় নিষ্ঠুর ছেলে, আর তুমি আমার স্বামীকে টানছিলে। ওরে তুই বড় নিষ্ঠুর কালিয়া রে, তুই বড় নিষ্ঠুর কালিয়া রে। ওরে তুই বড় নিষ্ঠুর কালিয়া রে, তুই বড় নিষ্ঠুর কালিয়া। ওগো আসো না বাসো না শয্যা বিছানা পতির লাগিয়া। আসো না বসো না শয্যা বিছানা পতির লাগিয়া। ওরে তুই বড় নিষ্ঠুর কালিয়া রে, তুই বড় নিষ্ঠুর কালিয়া রে, তুই বড় নিষ্ঠুর তুমি একটু আর কথা বলো গো, তুমি একটু আর কথা বলো। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। যদি শাশুড়ি মা জানতে পারে, তুমি একটু বাঁচবে গো। আর তুমি আমায় এইভাবে ছেড়ে যেতে পারো না, তুমি এইভাবে আমায় ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। স্বামী, আমার মুছে গেল শীতের সিঁদুর, ভাগলো হাতের শাখা, মনের মানুষ চলে
স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। আর কত স্বপ্ন দেখেছিলাম আমি তোমাকে নিয়ে। কোন বাদশের বিধি আমার সাজালো বিধবা। কোন বাদশের বিধি আমার সাজালো বিধবা। আর তোমাকে লয়ে বাঁধব ভেবে আমি পেরেছিলাম আশা। আমি তোমাকে লয়ে ভেবেছিলাম সুখের ঘর। কোন বাদশে বিধি আমার সাজালো বিধবা। আর কোন বাদশে বিধি আমার সাজালো বিধবা। কোন তুমি কিবার কথা বলো? আমি তোমার জন্য ধরে বলছি না, আমি তোমার জন্য ধরে বলছি। তুমি কিবার কথা বলো গো? এই যদি ভগবান শনিবার যদি জানতে পারে, সবাই বলবে কলঙ্কিনী। ওই যে দেখো পাশের ঘরে যে নিজের স্বামীকে খেয়েছে। স্বামী, ও স্বামী, এইভাবে মান করে ঠিক না গো। তুমি কি পারবে না? তুমি কি পারবে না গো দেখো স্বামী? এখন আমি শ্বশুর ঠাকুরের কাছে আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব গো? আর বিলম্ব না করে আমি শাশুড়ি মাকে ডাকছি না কেন? কোথায় শাশুড়ি মা? আমার স্মৃতি সিঁদুরকে ভরে নিল। ভগবান, ও ভগবান, কেন তুমি আমার স্মৃতি সিঁদুর ভরে নিলে গো? কি তোমার চরণে অপরাধী করেছিল বলে দাও ও বেদি। আমায় কি তোমার চরণে অপরাধী করেছিলাম গো? ওই আমার স্মৃতির সিঁদুর কে বাহনে নীল রে আরে বিধবা সাজা রে।
লখাইকে আমি এক মুহূর্ত ছাড়া থাকতে পারি না। স্বামী যেন আমার কাছ থেকে নিয়ে গেছে লুহু বাসুর ঘরে একটি নিশির জন্য। আমি যদি লখাইকে না দেখতে পাই, এই মন হৃদয়খানা আমারই বিচলিত হয়ে পড়ে। হয়তো সে লুহু বাসুর ঘরে পুত্র আর পুত্র বধূ মরে রয়েছে। যাই যাই সেই বাসুর ঘরে যাই, বৌমাকে বলবো, বৌমা একেবারে তুমি দ্বারখানা খুলে দাও, নয়ন ঘরে আমার লখাইকে আমি দেখতে চাই। লখাই, ও লখাই, ওর বাবা দেখ, আমি যে তোর মা। ও বধূমা, তুমি কপাটি খুলো, ও গো প্রাণের বধূমা কপাটি খুলো। বধূমা কপাট খুলো, ও গো প্রাণের বধূমা কপাট খুলো। শোনো শোনো ও বধূমা, বধূমা আমারও বচন, লখাই আমার নীলমণি সাথে রাজার ধন। কপাটি খুলো ও বধূমা, বধূমা বলি গো তো মারে, নয়নে ভরে দেখিব মা প্রাণেরই রতনকে। লখাই, বৌমা দ্বারখানা খুলো, বৌমা। কে এসেছে আমার এখানে? মনে হয় শাশুড়ি মায়ের কণ্ঠস্বর আমার কানে ভেসে আসে। আমি এখন কি জবাব দেব? আমি এখন কি জবাব দেব? না না না, আমি কপাল খালি কেন খুলি না। সে কি বৌমা, আসতে পারো শাশুড়ি মা? অমন করে দ্বারখানা খুলে তুমি বইমুখ হয়ে দাঁড়ালে কেন বৌমা? আমি সেই কথা বলতে পারবো না শাশুড়ি মা। সে কি বৌমা, তোমার মাথার কেশি যেন এলোমেলো, তুমি নয়নে বানে নিক্ষেপ করছো, নয়নে জলে যেন তোমার শাড়ির অঞ্চলে কানা ভিজেছে, বক্ষখানা ভিজে গেছে।
সে কি অমনি তুমি ডুকরে ডুকরে কান্না করো? কি হয়েছে বৌমা? ও আমি সেই কথা বলতে পারবো না গো শাশুড়ি মা। আমারে লখাই নিশ্চয়ই তোমায় কটু কথা বলেছে। এই মুহূর্তে লোখায় কথায় আমি তাকে উচিত সাজা দেব। শাশুড়ি মা, আমাকে আমার স্বামী কিছু বলেনি। তাহলে তুমি অমন করে কান্না করছো কেন বৌমা? তোমার মায়ের কথা মনে পড়েছে বুঝি? না গো শাশুড়ি মা। বুঝি বৌমা বুঝি। একদিন তো আমিও বাপের বাড়ি ছেড়ে এই স্বামীর ঘরকে আমি মন্দিরই করেছিলাম। নারীরা জন্ম হয় এক ঘরে, আরে চলে যেতে হয় আরেক ঘরে। এই তো বিধির বিধান। তোমায় আমি জন্ম দিতে পারিনি বৌমা, কিন্তু বিশ্বাস করো আমার কন্যা নেই। নিজের যত আমার স্নেহ মায়া মমতা রয়েছে, আমি সব সময় চাইবো তুমি এই বুকের মাঝে আমারে থেকো। শাশুড়ি মা, সেই কথা যদি তোমাকে বলি তোমার পাও থেকে তোমার মৃত্তিকা সরে দাঁড়াবে গো। বৌমা, কি বলছো তুমি? আজ আমি কেউ মনে করে বলবো? তোমায় যে বলতে হবে সে কি? লখায় অমন করে পুষ্পের পালঙ্ক ছেড়ে মৃত্তিকার উপরে ঘুমিয়ে রয়েছে। কি হয়েছে বৌমা? শাশুড়ি মা, যখন অত করে বলছি আমি তবে বলে দিগ জানো গো, আজ যে তোমার পুত্রকে সর্বাঘাতে মৃত্যু হয়েছে গো মা। লখাই রে, ওরে একবারে দিকে কথা বল বাচ্চা। লখাই, লখাই রে, ওরে অবশেষে তুইও আমায় ছেড়ে চলে গেলি লখাই। এই মায়ের দুঃখ তুইও বুঝলি না লখাই? এই এই লখাই, লখাই রে, হাই নিষ্ঠুরী নিয়তি, কি তোমারই লীলা খেলা ঠাকুর। সন্তানকে নিয়ে একটি আশার বাসা তৈরি করেছিলাম। ভেবেছিলাম কতদিনই বার বাঁচব। 6টি সন্তান তো আমায় ছেড়েই চলে গেছে। ভেবেছিলাম লখায় আমার অগ্নিদাহ করবে। অবশেষে তুইও চলে গেলি লখাই। একেবারে মা বলে ডাক। দেখ দেখ লখাই, দেখ অতি যত্ন করে তোর জন্য দুধ মাখা ভাত আমি এনেছি লখাই। তোকে যে তুলে দেব তোর মুখে। ঠাকুর, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো
আমাকে ছেড়ে লখা দুধি মাখা ভাবি ছেড়ে লখা চলে যেও না সন্তানে কেউ তো বুঝে না সন্তানে কেউ তো বুঝে না আমাকে ছেড়ে লখা চলে যেও না দুধি মাখা ভাবি ছেড়ে লখা চলে যেও না কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনে ওরে মানিক আমার মাকে তুই ছেড়ে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনে ওরে মানিক আমার মাকে তুই ছেড়ে আমি কাঁদিব ছাড়া জনম ধরে আমি কাঁদিব সারা জনম ধরে আর তো পাবো না আমাকে ছেড়ে লখা চলে যেও না দুধি মাখা ভাবি ছেড়ে লখা চলে যেও না ঠাকুর সারা দাও ঠাকুর সারা দাও লাগাই রে লাগা মায়ের গর্ভে মরলে সন্তান মা ফেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না
ওরে লখাই রে লখাই রে ওরে মায়ের গর্ভে মরিলে সন্তান মা ফেলতে চায় না সন্তানে মারা গেছে শুনে বিশ্বাস করে না আবার মরা মুখে বসলে মাছি মরা মুখে বসলে মাছি আচল থাকে মা দুধি মাখা ভাবি ছেড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে লখা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না আমাকে ছেড়ে লখা চলে যেও না দুধ মাখা ছেড়ে লখা চলে যেও না লখাই রে আমার ওরে লখাই রে ওরে লখাই রে সড়ক একই ঘো তোমাকে আমি কতবার বলেছি যে আজকে বৌমা এবং লক্ষিন্দরের ফুলসজ্জা রাত্রি তাই তুমি অমন করে আজকের দিনে স্বয়ং কক্ষ থেকে এ বাসর ঘরে কেন এসেছো? দাঁড়াও গো দাঁড়াও সময় দাঁড়াও কি হয়েছে? আমার লখাই ঘুমিয়ে আছে শব্দ শুনতে পারলে তো উঠে যাবে ও সড়ক কি বলছো তুমি? আজকের দিনে বাসর ঘরে এসেছো, নয়নের নীর বরিশন হচ্ছে, এলো চুলে, কিন্তু কি কি হয়েছে সড়ক? স্বামী গো আজ আমি লজ্জা ঘৃণা ভয় সব কিছুকে ত্যাগ করে আমি আমার লখাইয়ের কাছে এসেছি। তুমি বড় ভুল করেছো সড়ক। আজকের দিনে তোমাকে এই বাসর ঘরে আসাটা ঠিক হয়নি সড়ক। মায়ের মত তাই আটকে রাখতে পারি, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে একটি নিশি প্রবাদ হয়ে গেলে আমি লক্ষিন্দর বৌমুখে আমি তোমার হস্তে তুলে দেবো। তবে কাঁদছো কেন? তবে দাও
লখাইকে আর পুত্র বধূকে যখন দেবে দাও। হ্যাঁ দেবো। তুমি তো কথা দিয়েছিলে, তবে দাও। দেবো সড়ক। বৌমা, বৌমা, বাবা কি বৌমা, তুমি যেন ঘরের এক কোণে বসে রয়েছো। এই লক্ষিন্দর অমন করে শুয়ে রয়েছে, কিন্তু আজকের দিনে ওই লক্ষিন্দর কেন কেন কথা বলছে না কেন? আমি সেই কথা বলতে পারবো না গো তুমি কি বলছো বৌমা? আমরা সকলে মিলে বাসর ঘরে কথা বলছি, কিন্তু লক্ষিন্দর আমার অভিমান করে এই ধুলাতে গড়াগড়ি খাচ্ছে। তোমার বৌমা যাকে গৌরব করে বলেছিলে তিনি নাকি সতী। সত্যি তো, সত্যি সত্যি, এই তো সতীর নমুনা, এই তো সতীর প্রমাণ। সড়ক অযথাই তুমি বৌমাকে অমন করে গালাগালি দিচ্ছ। গালাগালি দিচ্ছি না গো, আসলে যে আমাদের কপালে ভেঙেছে, কাকেই বা গাল দেব। কপাল ভেঙেছে? সারা জীবনে শুধু সন্তানদের বিদায় দিয়ে গেলাম, সড়ক কিন্তু ঠাকুর তুমি আমারই কেন বিদায় দাও না? আমি জানি পারি না গো। সড়ক কি হয়েছে? তোমরা কিছু বলবে আমাকে যে কি হয়েছে? এই লক্ষিন্দর যেন কথা বলছে না, কি হয়েছে বৌমা? স্বামী গো, সেই কথা যদি তুমি শোনো, বিনা হবে গিয়ে তোমার বস্তাকে বজ্রাঘাত হতে পারে। সড়ক বলো বলো, লক্ষিন্দর কেন কথা বলছে না? কি হয়েছে লক্ষিন্দরের? আর যে কোনোদিন সে কথা বলবে না। কিন্তু কেন লক্ষিন্দর কথা বলবে না? তিনি সর্বে ধ্বংস করেছে। লক্ষাই, 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 এই ওরে ওরে, একটিবার শুধু কথা বল, কথা বল, কথা বল। সড়ক এই লক্ষিন্দর আজকের দিনে কথা বলছে না। লক্ষাই রে, তোকে নিয়ে না কত স্বপ্নই দেখেছিলাম। হাইরে নিষ্ঠুর নিয়তি, আমি তো তোমার চরণে কোনোদিন বিন্দু মাত্র অন্যায় করি, তবে কেন 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 আমার শেষ বংশের প্রদীপকে তুমি কেড়ে নিলে, কেড়ে নিলে? লক্ষাই এই বাবা, একটি বারে শুধু বাবা বলে ডাক না। ওরে আমি যে বড় বাবা ডাকের কাঙাল, একটি বার শুধু বাবা বলে ডাক। লক্ষাই রে, লক্ষাই রে, একবার বাবা বলে দাও। লক্ষাই রে, লক্ষাই রে, একবার বাবা বলে দাও। লখাই রে, লক্ষাই তোর হতভাগিনী মা এসেছে। আর কে ডাকিবে বাবা বলে, কে ডাকিবে বাবা বলে, কে দেবে সান্ত্বনা, একবার বাবা বলে দাও। লক্ষাই রে, একবার বাবা বলে।
সন্তান মারা গেছে বলে আমি যদি অমর করে কান্না করি, ওই শিশু পর্বতের বেদনী বদর থেকে অট্ট হাসি হাসবে, সে মনে মনে ভাববে আমার সন্তান মারা গেছে বলে চাঁদ বড় কাতর হয়ে পড়েছে। এই শুনুকা বলবো, এই তোমরা আজকের দিন অমর করে কেঁদো না, সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে উৎসব করো। লক্ষ্মীন্দর মারা গেছে, সকলে মিলে নৃত্য করো। ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। আনন্দ করো, আনন্দ। আবার পুত্র বলল ভালোই হলো, মিটলো মনেরা, সবাই নাচো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছে। শেষ বংশের প্রদীপ লক্ষ্মীন্দরকে আমরা যে অমর করে হারিয়ে ফেলবো, আমি তো কোনোদিনও বুঝতে পারিনি গো। স্বামী গো, তুমি যেন বার করে ভুল করে। ভুল? ওই আমি তো ভুল করিনি, যে দেবীর চরণে পুষ্পজল না দিয়ে আমি কোনোদিনও জল স্পর্শ করি না। সেই যে আমার আরাধ্য দেবতা, তাকে তো আমি পুজো না দিয়ে কোনোদিনও জল গ্রহণ করি না। তবে বলো, কোথায় তোমার আরাধ্য দেবতা, কোথায় তোমার হরগরি? বলো, আমার সন্তানকে যেন ফিরিয়ে দেয়। কেন ও পারবে না বুঝি? আবার জানো, আবার আমাদের লক্ষ্যে আমাদের মা বাবা বলে ডাকবে। হ্যাঁ, এই লক্ষ্মীন্দর আবার আমাকে বাবা বলে ডাকবে, ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। ডাকবে গো। কিন্তু কেমন করে গো? এই উপায় যে রয়েছে। উপায়? হ্যাঁ বলো, বলো কি উপায় রয়েছে বলো। তুমি শুধু একেবারে মা মনসার চরণে পুষ্প জলে দাও। ওই কারি নাম মুখে উচ্চারণ করছো, তোমার জীবনে টেনে ছিঁড়ে ফেলবো। যাও, এই বাসর ঘর থেকে তুমি বাইরে বের হয়ে যাও। আমি তোমার এই মুখ দর্শন করতে চাই না, সড়ক চাই না। ওগো, দেখে যাও, তোমরা দেখে যাও, সকলে শোনো। আমার সন্তান মারা গেছে, আনন্দ করো। ওই তো জানো, বাহারে লখায় আমায় মা বলে ডাকছে। ওই তো জানো আমার লখাই, ওই তো জানো হাহাকারি করে বলে, মা আমায় জল না, তেষ্টাই যেন গলা আমার শুকিয়ে যায়। ওই তো স্বামী গো, স্বামী, আমার লখাই ডাকছে গো, আমার লখাই। চলে গেল বলে যাবেই না বা কেন? চার এক করে সাতটি সন্তান মারা যায়, সে কি আর প্রাণে বেঁচে থাকতে পারে? বৌমা, এই বৌমা, তুমি হয়তো অবাক হয়ে গেছো, তাই না? আজকের দিনে তোমার শাশুড়ি মাতাকে আমি দূর করে তাড়িয়ে দিলাম। কিন্তু জানো বৌমা, তোমার শাশুড়ি মাথা যদি আর কিছুক্ষণে বাসন করে থাকতো, হতভাগিনী সন্তানের সঙ্গে সে প্রাণে মারা যেত। কিন্তু একটি কথা বলবো, এই লক্ষ্মীন্দরকে নিয়ে এই বক্ষ মাঝে আমি একটি আশার বাসা তৈরি করেছি। আমি ভেবেছিলাম আমার তো প্রায় বয়স শেষের দিকে, আমি লক্ষ্মীন্দরকে ওই চম্পকনগরের সিংহাসনটুকু দিয়ে দেবো। বাকিটা জীবন তোমার শাশুড়ি মা আর আমি রাজপ্রাসাদে বসেই কেটে দেবো। কিন্তু তা তো হলো না বৌমা। প্রত্যেক পিতা মাতারে আশা থাকে তারা মারা যাবে
সন্তানরা পিতাদের মুখাগ্নি করবে, কিন্তু তা তো হলো না বৌমা। আজকে আজকে নিজে পিতা হয়ে আমার সন্তানের আমি মুখাগ্নি করবো, তাও তাও তো বৌমা আমার সন্তানকে আমার হস্তে তুলে দাও। ওই দেখা যায় গুঞ্জরিয়ার মহাশ্মশান, আমি শ্মশানে নিয়ে গিয়ে আমার আমার সন্তানের আমি অগ্নিদাহ করবো বৌমা। আমার স্বামীকে আমি অগ্নিদাহ করতে দেব না। বৌমা তবে আমার মুখে পানি সেটা আমি কি বলি গো? বলি শ্বশুর বাবা গো, আমার